আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। দর্শকবৃন্দ, সুস্বাগতম আসলে বলার অর্থেই বললাম, কিন্তু আসলে দর্শকবৃন্দ আজকে যে সিচুয়েশন, এখানে সুস্বাগতম বলার মতো কোনো সিচুয়েশন নেই। দর্শকবৃন্দ, আমরা কত বাহাদুরি দেখাই এই সমাজে, আমাদের কত রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আমরা কত বাহাদুরি দেখাই। আল্লাহ পাক শুধু একটু নাড়া দিয়ে দিয়েছেন। কত বড় বড় অট্টালিকা আমরা করেছি, আল্লাহ পাক শুধু একটু নাড়া দিয়ে দিয়েছেন। দেখুন, সবাই যে যার রাজপ্রাসাদ বলেন, অট্টালিকা বলেন, সবাই যে যার জায়গা থেকে সবাই বেরিয়ে এসেছেন খোলা প্রান্তরে। তো কি বলবো, আসলে কান্না পাচ্ছে, কথা বলার মতো আসলে ভাষা হারিয়ে ফেলেছি। মানে ছোট্ট একটু জীবন, আমাদের কত বাহাদুরি, কত তাকাব্বরি দেখাই আমরা। তো আজকে যে ভূমিকম্পটি হয়েছে, এটি মিনিমাম 6 স্কেলের তো হবেই, 6 স্কেলের উপরেও হতে পারে। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প দেখিনি। আজকে ভূমিকম্পের যেই মাত্রা ছিল, সোজা কথা দুলতেছিলাম, দিক বেদিক হয়ে মানুষ ছুটছে, যে যার ঘর থেকে বেরিয়ে এসছে। তো এগুলো আল্লাহ পাক আসলে মাঝে মধ্যে আমাদের ইমানি শক্তি আসলে পরীক্ষা করার জন্য, বা যাই হোক, ভূমিকম্প এগুলো আসলে আমার যা ধারণা, এটা আল্লাহ পাকের একটা এমন মুসিবত ভাই। তার কারণ হলো এই যে প্রাসাদগুলো, এই যে বড় বড় বিল্ডিংগুলো যে হয়েছে, ভূমিকম্পে যদি এগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এর ভেতরে মানুষ, যেই সমস্ত মানুষ পড়বে, বাংলাদেশে কোনো একটা এই সমস্ত অগ্নিকাণ্ড কিংবা এই সমস্ত ভাঙচুর হলে এগুলোর থেকে রেস্কিউ করার জন্য, যারা ভাঙচুরের যারা স্থাপনার নিচে যারা পড়ে, তাদেরকে রেস্কিউ করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য যেই ধরনের ইকুইপমেন্ট দরকার, সেই ধরনের ইকুইপমেন্ট আমাদের বাংলাদেশে নেই। তো আজকে যেই মাত্রার ভূমিকম্প হয়েছে, কোনোভাবে যদি এই সমস্ত কোনো একটা স্থাপনা যদি ক্ষতিগ্রস্ত হতো, আর এর ভিতরে যারা বসবাসরত ছিল বা ছিলাম, কী অবস্থা হতো দর্শক ভাবেন। তো আসলে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক সবাইকে বিপদ থেকে হেফাজত করুক, আমাদের সবার ইমানকে আল্লাহ পাক আরও মজবুত করুক, আমরা একে অপরের পেছনে না লাগি, সবাইকে আল্লাহ পাক এই বিপদ থেকে হেফাজত করুক, আমিন। আর দর্শকবৃন্দ, এখনও খোলা প্রান্তরে দাঁড়িয়ে রয়েছি। তো দাঁড়িয়ে রয়েছি, এটা আসলে দাঁড়িয়ে থাকার কারণেই দাঁড়িয়ে থাকা, কারণ ভূমিকম্প হলে পরপর আধা ঘন্টার মধ্যে হয়তো বা 2-3 বার হতে পারে, এরকম একটা বৈজ্ঞানিক সায়েন্টিফিক একটা ব্যাখ্যা রয়েছে। তো দেখুন দর্শক, আমি যেইখানে রয়েছি, এইখানে এত বড় একটা বিল্ডিং রয়েছে, এখানে সামনে একটা খোলা মাঠ রয়েছে বটে, কিন্তু আসলে সামনে পানি, ওইদিকে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। তো ধরুন, আল্লাহ না করুক এই বিল্ডিংটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো, আমি যেইখানে দাঁড়িয়ে রয়েছি, আমি বিল্ডিংয়ের ভেতরে থাকলেও নিচে পড়তাম, আর এখন আমি যেখানে অবস্থান করছি এখানেই নিচে পড়ব। তো আসলে সুউচ্চ ভবনগুলো যে আসলে ভূমিকম্পের কারণে আসলে নিরাপদ নয়, এর ভেতরে থাকাও যেমনি নিরাপদ নয়, এর বাইরে থাকাও, যেহেতু ওইভাবে খোলা প্রান্তর, খোলা মাঠ নেই, ওইভাবে নিরাপদ নয়। তো আমাদের আসলে, আমরা শহরমুখী সবাই, আমাদের গ্রামমুখী হওয়া উচিত। গ্রামে অন্ততপক্ষে যদি একটা কাঠের ঘর থাকে, তো সেই ঘর যদি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়, অন্ততপক্ষে ওই ঘরের নিচে পড়লে আপনার মৃত্যুর আশঙ্কা থাকবে না।
মৃত্যু তো হবেই, মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না, মৃত্যু তো হবেই। কিন্তু আপনি এর ভেতরে যদি পড়েন, আপনি এমনভাবে মারা যাবেন, আপনি মানে কিভাবে মারা যাবেন এটা কল্পনাতীত। সো আসলে আমরা কর্মের সন্ধানে আসলে সবাই শহরে এসেছি, তো আমাদের গ্রামমুখী হওয়া উচিত। তো গ্রামমুখী হওয়া উচিত এ কথা বললেই আসলে গ্রামমুখী হওয়া সম্ভব নয়, কারণ গ্রামে পর্যাপ্ত পরিমাণ কাজ নেই, কর্মসংস্থানের জায়গা নেই। তো গ্রামে আমাদের যাদের কিছু না কিছু সম্বল রয়েছে, অন্তত চাষবাস করে কোনো খামার করে জীবিকা নির্বাহ করা যায়, তাদের গ্রামমুখী হওয়া উচিত। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ পাকের হুকুম হাকামগুলো মেনে চলার চেষ্টা করবেন। এই আজকের ভিডিওতে এর থেকে আর বেশি বলার নেই। সবার সুস্বাস্থ্য, সবার নিরাপদ, সবার শুভ কামনা জানিয়ে, আল্লাহ পাকের কাছে সবার হেফাজত কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।